আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যারা আজকের ভিডিওটি দেখবেন আপনাদের সকলকে জানাচ্ছি আল কোরআন একাডেমি জেএসআর এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা গত ক্লাসে গত দুইটা পর্বে খণ্ডবর্ণ পড়েছি। তো আমরা খণ্ডবর্ণগুলো ভালোভাবে আয়ত্ত করার পরে এটা হচ্ছে আমাদের একটা পরীক্ষার পেজ। এই পেজে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় পড়ব এবং এটা জানার চেষ্টা করব। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে আপনাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি শেয়ার করে ছড়িয়ে দিবেন দিন প্রচারের স্বার্থে। কথা আর বাড়াবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা সকলে আমাদের সাথে সাথে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ওকে, আমরা গত ক্লাসে আমরা এই পেজটা পড়েছি এবং এখান থেকে খণ্ডবর্ণগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করেছি। এখান থেকে যদি আমাদের ভালোভাবে আয়ত্ত হয়ে যায়, এই পেজে আমাদের সুন্দরভাবে এলোমেলো করে দেওয়া আছে, ওইখান থেকে নিয়ে যেন আমাদের দক্ষতা অর্জন হয়। আমরা একটু এখান থেকে পড়ার চেষ্টা করি। এখানে প্রথমে আছে বা, জিম, ফা, সদ, মিম, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গইন, কাফ, কফ, সিন, হা, তা, মিম, ضاد, খ, জিম, ইয়া, থা, হা, হা, হামজা, গইন, ফা, নুন, আইন। মাশাআল্লাহ, আমরা এইটুকু শেষ করলাম। ঠিক এইভাবেই আমাদের পূর্বের পড়াটা যদি সুন্দর হয়ে যায়, আমরা এইভাবেই অনর্গলভাবে এই অক্ষরগুলো শেষ করতে পারবো। আচ্ছা প্রিয় দর্শক, এখন আমরা একটা মজার বিষয় শিখব। দেখেন আরবি কতটা সহজ, আমরা একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখলে বুঝতে পারবো। দেখেন আমরা এতক্ষণ পড়ছি একটা করে অক্ষর, আমরা এর সাথে আরেকটা অক্ষর যুক্ত করে এখন নিচের পড়াগুলো পড়ব। যেমন আমরা এখানে এটা হচ্ছে বা, আর এর সাথে যদি আলিফকে যুক্ত করে দেই তাহলে বা আলিফ হয়ে যায়। ঠিক তেমনি নিচের অক্ষরগুলো এরকম যুক্ত করে পড়া। এখানে আছে বা, আলিফ, এরপরে প্রথমটা হা, তারপরেটা বা, দুটো মিলে হবে হা বা। উপরেটা জিম, উপরেটা হা, নিচেরটা জিম, হাজিম। এরপরে জিম, দাল, মিম, আইন, আইন, সদ, র, লাম, লাম, কাফ, হা, ওয়াও, লাম, হা, হা, মিম, মিম, নুন, লাম, আলিফ। এই বর্ণটা আমরা অনেকেই ভুল করি। এখানে আমরা লাম আলিফ বুঝতে পারি না, এটা কেন লাম আলিফ হবে আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। যেমন দেখেন এখানে আমরা এইটা কিন্তু লাম পড়ছি, এইটা লাম পড়ছি এবং
এই যে আলিফটা, মনে রাখবেন আলিফের সাথে অন্য কোনো অক্ষর যুক্ত হওয়া বা আলিফের মাথা যদি এদিকে থাকে, গোড়াটা এদিকে থাকে, তাহলে হবে লাম। আর এর বিপরীত দিকে যদি থাকে, এই যে এইভাবে যদি থাকে, তাহলে হবে আলিফ। তো আমরা কি করব, যারা এই আরবিটা লিখছে তারা এই লাম লিখছে আগে, আর আলিফটাকে যে এই পাশ থেকে নিয়ে এসে এই দিক থেকে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে আলিফ। তাহলে এখানে দুইটা অক্ষর আছে, লাম এবং আলিফ। আমরা এটাকে লাম আলিফ বলবো, লাম আলিফ। এরপরে লাম, হা, হা, ইয়া, ইয়া, সিন, কাফ, বা, কফ, ওয়াও। এরপরে হামিম, বাহা, ইয়াহা, তাহা, জিমর, হজাল, সদ আইন, দদ গইন, ফা জিম, ইয়া ফা, লাম হামজা, জিম হামজা। এইভাবে আমরা এতক্ষণ দুইটা করে অক্ষর পড়লাম। এইভাবে যদি আমরা পিছনের অক্ষরগুলো অর্থাৎ পূর্বের পড়াগুলো যদি আমরা সুন্দরভাবে আয়ত্ত করতে পারি, এই পেজ, তাহলে আমাদের সামনের পড়াগুলো আরও সহজ হবে। আমরা এতদিন একটা করে অক্ষর পড়ছি, তারপরে আজকে আমরা দুইটা করে অক্ষর পড়লাম। এরপরে আমরা এই যেখান থেকে পরে আগামী ক্লাসে আমরা তিনটা করে অক্ষর পড়ব। তো আমাদের মূল বিষয় হচ্ছে কিন্তু এইখানে এই পেজটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, তাহলেই আমরা সামনে যতগুলো পেজে আসুক না কেন আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে আরবি শেখার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আবারও উদারত আহ্বান জানাচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। দিন প্রচারের স্বার্থে চ্যানেলটি শেয়ার করে ছড়িয়ে দিবেন, যেন সবাই আপনার মাধ্যমে কোরআন শিখতে পারে। মনে রাখবেন, আপনার মাধ্যমে যদি কেউ কোরআনের একটা হরফ শেখে, তার সওয়াবের অংশ কিন্তু আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।